हेलो बंधुरा वेलकम टू माई चैनल प्रतिदिनेर मतो आबारो नतून एक ब्लग भिडियो निये चले एसेछि। एखन भाद्र मास चलछे, ठाकुरेर जन्म मास। आरो एकटी नतून पर्व भाद्र मासे ठाकुरेर जन्म मास उपलक्षे आरो एकटी नतून पर्व निये आपनादेर सामने चले एसेछि। पुरो भिडियोटा स्किप ना करे प्रथम थेके देखबेन, आशा करी खूब भालो लागबे। एखन रेडी हये बेरिये पड़छि। মনে মনে ভাবলেন যে যদি ঠাকুর গিয়ে এখন এই মাঘ মাসের সময় জলে গিয়ে পদ্মায় গিয়ে যদি একবার ডুব দিয়ে আসে তাহলে আমার ইচ্ছা মেনে নিতে পারবো আমি যে উনি সত্যি বাকসিদ্ধ পুরুষ বা ঠাকুর। তো এই অবস্থায় এই যখনই ভাবলেন তখনই সঙ্গে সঙ্গে ঠাকুর কিশোরীদের হাতটা ছেড়ে দিয়ে আগে দাদা মনে হয় আমার পায়ে না নোংরা লেগেছে, তো আমি একটু পদ্মায় ডুব দিয়ে আসি একটা বলে ওই মাঘ মাসের ঠান্ডার সময় তিনি ওই অবস্থায় গিয়ে পদ্মায় ডুব দিয়ে আসলেন এবং ডুব দিয়ে এসে আবার কিশোরীদের সাথে বাড়ির দিকে রওনা হলেন। কিছুটা যাওয়ার পর কিশোরীদের মনে আবারও ভাব হলো যে হয়তো সত্যি পায়ে নোংরা লেগেছিল, তাই ঠাকুর হয়তো গিয়ে পদ্মায় ডুব দিয়ে এসছেন। তো যদি আরেকবার ঠাকুর ডুব দেয় পুকুরে তাহলে আমার মনে হবে যে না ঠাকুর সত্যিই ঠাকুর। তো তখন ঠাকুর আবার একবার পুকুরে গিয়ে এই কথা শুনেই তখন কিশোরীরা আর থাকতে পারলেন না, তিনি তার পায়ে লুটিয়ে পড়লেন এবং তার চরণাশ্রিত হলেন। তো এভাবেই আমরাও যেমন প্রথম দীক্ষা গ্রহণ করা বা ঠাকুরের কথা বললে আমরাও ভাবি যে কি ঠাকুরের দীক্ষা নেব, আমি তো কালী ঠাকুর শিব ঠাকুর আরাধনা করি, সেটা নিয়েই বেশ ভালোবাসি আর সেটাকেই নিয়ে চলবো, ঠাকুরের দীক্ষা আবার নতুন করে কেন নিতে হবে বা কিছু করতে হবে। তো ঠাকুরকে এনাদের সবার থেকে সর্বসেরা এবং ঠাকুরকে নিয়ে চললেই আমাদের সবকিছু নিয়ে চলা হয়। এইগুলোই হচ্ছে তার পরম ভক্তদের যারা তার সঙ্গ করেছেন বা চলেছেন তাদের জীবনী বা তাদের গল্পগুলো শুনলে বা বুঝলে আমরা বুঝতে পারি যে তাকে নিয়ে চললেই আমাদের সবকিছুই সার্থক হয়ে ওঠে। তো এখানে আরো দাদারা আছেন, তারা ঠাকুরের কথা আরো ভালো করে বলবেন। আমি এখানেই আমার একটু আলোচনা শেষ করি।
ছিল। তিনি যখন চলে এলেন যে তাদের কিছু রেশনের ব্যবস্থা করে দেওয়া হোক, সেটি ঠাকুর সেদিন বলেছিলেন, দাদা এই যে আপনি সবার জন্য ভেবেছেন, আপনি সবার কথা চিন্তা করেছেন, পরম পিতার কাছে আপনার জন্য অসংখ্য প্রার্থনা করি আপনি ভালো থাকুন। কিন্তু আমি কই কি, এই যে মানুষ যারা তাদের বাস্তবভূমি ছেড়ে এসেছে, বহু কিছু ফেলে রেখে চলে এসেছে, এরা সর্বস্ব হারিয়ে এসেছে, কিন্তু এরা একটা জিনিস নিয়ে এসেছে, সেটা হচ্ছে যোগ্যতা। আমি এদের যোগ্যতা হারা করতে চাই না। সেটা ঠাকুর চেয়েছিলেন আমাদের প্রত্যেকের যোগ্যতায় উৎপন্ন করে তুলতে। তিনি চেয়েছিলেন আমার ব্যক্তিত্বের উপরে দাঁড়িয়ে আমাকে বড় করতে। তিনি চেয়েছিলেন আমার ভেতরে ঘুমন্ত সুপ্ত ঠাকুরত্বকে জাগিয়ে তুলতে। তাই তিনি প্রথমেই এসে যারা আমরা ঠাকুরের চরণাশ্রিত হয়েছি, আমরা যারা বাইরের জগতে দেখেছি যে পূজার মধ্য দিয়ে আমরা চেয়েছি ধনান্দেহী, আমরা চেয়েছি পুত্রাঙ্গদেহী, আমরা বিভিন্ন কিছু চেয়ে এসেছি, সেই যুগের মাঝখান থেকে কিছু আমরা বেরিয়েছে ঠাকুরের কাছে এসে জানলাম ঠাকুর বলছেন অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুরের সাথে ভক্ত হয়ে না, সাতটানাও ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্র নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। বর্তমান শিষ্যের আচার্যদেব তিনি বললেন যে আমি যখন একবার মানুষের দুঃখ দুর্দশা দেখে তা দিতে পারি না, পরম দুঃখবাদ শিষ্যের কর্তা বলেছিলেন পৃথিবীতে সেটি ঠাকুর আমাদের নিয়ে এসেছেন কারো অন্য বস্ত্র বাসস্থান করে দেওয়ার জন্য নয়। আমরা এসেছি প্রত্যেকটা মানুষ তার যোগ্যতার উপরে বড় কেমন করে হবে। তিনি বলেছিলেন আমি বরঞ্চ তোমার হাতে একটা পাখা ধরিয়ে দিতে পারি, তুমি সেই পাখা হাতটা নেড়ে পাখার বাতাসটা তোমার নিজেই খেতে হবে। তিনি বলেছিলেন কাউকে সাঁতরে পার করে দেওয়ার জন্য আমরা আসিনি, সে নিজে যাতে সাঁতার শিখতে পারে তাকে সাঁতারে শেখানোর জন্য আমরা তার কৌশল দিতে পারি। তিনি আমাদের মানুষ হওয়ার কৌশল বলে দিলেন। তিনি বললেন তুমি পারো তোমার চরণের মধ্য দিয়ে আচরণের মধ্য দিয়ে তোমার ভেতরের ঘুমন্ত সুপ্ত শক্তিকে জাগ্রত করে তুলতে তুমি পারো। ঠাকুরের যত শক্তি, ঠাকুর যেমন করে পৃথিবীর সব মানুষকে আপন করে নিয়েছেন, জগতের সমস্ত মানুষ ধরে পড়েছে তার পায়ে ভগবান ভগবান করে, শুধুমাত্র একটা জিনিস তিনি বলছেন আমার আয় হচ্ছে ভালোবাসা, আর আয় হচ্ছে মানুষ। আমরাও পারি মানুষকে ভালোবেসে, মানুষকে ঠাকুরের পায়ে অর্ঘাঞ্জলি দিয়ে তাকে ঠাকুরের মানুষ করে গড়ে আপনত্ব পেতে। তিনি বললেন মানুষ আপন, টাকা পাওয়ার যত পারিস মানুষ ধর, এই মানুষের কাছে দেখতে হবে। মানুষকে দেবপাহন চরিত্রের অধিকারী করে তোলাই আমাদের জীবনের উদ্দেশ্য। আর এটা দাদা ও মায়েরা সবাইকে আমার শ্রদ্ধা ও আনন্দ জরুরি। আজকে শ্রদ্ধা জগুদার বাড়িতে পরম দয়ালের নাম সংকীর্তন সৎসঙ্গের আয়োজন হয়েছে। পরম দয়ালের আদর শ্রীচরণে সর্বপ্রথম শ্রদ্ধা জগুদা, তার পরিবার পরিজন, পারিপার্শ্বিক সৎসঙ্গ উপস্থিত সবাই। স্নেহের রথির ভাই একটা ঘটনার কথা বলছিল কিশোরী মোহনদার সঙ্গে শিশু ঠাকুরের। এই ঘটনাটি আমি একটি বইয়ে পড়েছিলাম। সেখানে যখন বাড়ির কাছাকাছি চলে এলেন ঠাকুর, কিশোরী মোহনদা যখন আবার মনে মনে ভাবছেন যে যদি আর একবার স্নান করতো তাহলে বুঝতাম ঠাকুর অনুকূল ভগবান। তখন সৃষ্টি ঠাকুর অনুকূলচন্দ্র কিশোরী মোহনকে স্নান করে এসে বলছেন স্নান করলে গায়ের ময়লা ধুয়ে যায় কিশোরীদা, মনের ময়লা ধুয়ে না। স্নান করলে গায়ের ময়লা পরিষ্কার হয় কিন্তু মনের ময়লা যায় না। তখন কিশোরীদা ঠাকুরের কাছে সারেন্ডার করলেন। তিনি নানান ভাবে পরীক্ষা দিয়েছেন নানান ভক্তকে, তিনি এই যুগে এসেছেন কল্কি অবতার রূপে আমাদেরকে রক্ষা করবার জন্য, দুঃখ দৈন্য কষ্ট থেকে। তিনি সহজ সুন্দর বাণীতে আমাদের কি করণীয় তা বলে গেলেন। বললেন ধরো, করো, হও, পাও। তাকে ধরা মানে দীক্ষার মাধ্যমে তার সঙ্গে যুক্ত হওয়া। করা মানে তিনি যা বলেছেন সেগুলো করা, যজন যাজন ইষ্টভৃতি নাম ধ্যান। আর এগুলো করার মধ্য দিয়েই আমি হয়ে উঠব
আমার যোগ্যতা বৃদ্ধি পাবে, আর যোগ্যতা বৃদ্ধি পেলেই আমি যা চাই, আমার যা প্রয়োজন বিধিমাফিক ভাবে তা পেয়ে আমি সমৃদ্ধ হব। একটা ছোট্ট ঘটনা আমার মনে পড়ছে। আমি কিছু ছেলে মেয়েদের পড়াই, তো একবার আমার কাছে একটা ছেলে পড়তে এলো, তপেন্দু নাম, আমার পড়ানো ঘরের কাছাকাছি। ছেলেটি ভালো করে কথা বলতে পারে না, এত তোতলায়, তার কথা বলতে প্রবলেম। একটা ব্যাচের মধ্যে আমি যখন কোন একটা বিষয়কে বোঝাই, এক ধাপ দিয়ে বোঝালে সে অন্য ধাপ দিয়ে ভুলে যায়। একটা ব্যাচের মধ্যে সবাই যে জিনিসটা বুঝলো সে একা বুঝলো না, এই ব্যাপারটা আমার কাছে কিছুটা অস্বস্তিকর হলো। তো আমি তার মাকে ডাকলাম, ডেকে বললাম, আপনি ওকে অন্য কোথাও ভর্তি করুন। একটা ব্যাচের মধ্যে এতগুলো স্টুডেন্ট বোঝে, অথচ ওকে আমি বোঝাই, এক ধাপ দিয়ে বোঝাই, অন্য ধাপ দিয়ে ভুলে যাই। তো ও যে না বুঝে চুপচাপ বসে থাকবে, প্রতিদিন আসবে, বসবে, চলে যাবে, এটা ঠিক আমি মানিয়ে নিতে পারি না। ওকে বরং অন্য কোথাও ভর্তি করুন। তো তার মাটি বলল, আমি অনেকগুলো টিচারের কাছে ঘুরে ঘুরে আপনার কাছে এলাম, অনেকের কাছে গল্প শুনে, আপনিও ফিরিয়ে নিচ্ছেন। বললেন ও ক্লাস 5-এ 2বার ফেল করে 3বারের বার স্কুল থেকে ওকে এমনি তুলে দিয়েছে ক্লাস 6-এ। আবার ক্লাস 6-এ 2বার ফেল করায় 3য়বারে এমনি স্কুল থেকে 7-এ তুলে দিয়েছে। তো আপনার কাছে ওই জন্য আসলাম, দেখেন যদি ওকে মানুষ করা যায়। তখন আমি তার মাকে বললাম, দেখেন আমার পক্ষে ওকে শেখানো সম্ভব না, তবে একটা উপায় আছে। আমার গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যদি দীক্ষা নেয় তাহলে ওর মধ্যে পরিবর্তন আসতে পারে। বলছে আমরা তো কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত। আমি বললাম, ঠিক আছে, আপনারা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, ছেলেটাকে ঠাকুর অনুকূলচন্দ্রের মহানামে দীক্ষা দেন না, যদি ওর মধ্যে পরিবর্তন হয় তাহলে লাভ তো আপনাদেরই। রাজি হয়ে গেল। একজন ঋত্বিক দাদাকে ফোন করলাম, তিনি এসে সেই ছেলেটির দীক্ষা দান করলেন। দীক্ষা হলো, ইষ্টভৃতি করে, নাম ধ্যান করে, মাঝে মাঝে সৎসঙ্গে ডেকে নিই। সেইবার প্রথম ও ক্লাস 7 থেকে একবার পরীক্ষাতেই পাশ করে ক্লাস 8-এ উঠল, আর কখনো কোনো পরীক্ষায় ফেল করেনি। 8 থেকে 9, 9 থেকে 10 প্রথমবারই মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলো, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করলো, জর্জ টেলিগ্রাফ থেকে একটা কোর্স করে নিয়ে এখন একটা কোম্পানিতে চাকরি করছে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে এমনি করে একদম 0 থেকে যোগ্যতায় উন্নীত করবার মহানাম এনেছেন। তার সঙ্গে আনলেন মহাযজ্ঞ ইষ্টভৃতি। আমরা যদি তাকে একটু বিশ্বাস করি, তাকে যদি একটু ভালোবাসি, তিনি বলছেন, তোরা আমায় একটু বিশ্বাস কর, একটু ভালোবাস, তোদের হৃদয়ের কোণে আমায় একটু স্থান করে দে, দেখ আমি কেমন করে দুহাত দিয়ে ধুয়ে মুছিয়ে তোদের সমস্ত জ্বালা যন্ত্রণা, দুঃখ, কষ্ট, পাপ, তাপ, মলিনতা কেমন করে দুহাত দিয়ে ধুয়ে মুছিয়ে সাফ করে দিই। তোরা আমায় একটু বিশ্বাস কর, একটু ভালোবাস। আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে অনেক ঘাটতি, অনেক অভাব, কষ্ট আছে।